দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটায়। আজকের মাহফিলের পোস্টারত দোয়া শব্দরও লেখা আছে। এমনও বক্তা স্কলার বাংলাদেশে ওয়াজ করে 2-2.5 ঘন্টা ওয়াজ করলে একবার সবাতে দুরুদও নাই, হাত উঠাইয়া দোয়াও নাই। অথচ আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি মাবুদের কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শেষ রাত্রে ডাকেন, দুনিয়ার আসমানে আসেন, হাদিস হইছে হাল মিন মুস্তাগফির ফাগফির লাহু। ওদের তাহাজ্জুদের নামাজের গুরুত্ব কেন? যে শেষ রাত্রিতে আল্লাহ পাক নিজে খুশি হইয়া বান্দাগণকে ডাকেন, যা চাইবার চাও, ধন চাও, ছেলে চাও, মেয়ে চাও, সম্পদ চাও, মানে ইজ্জত চাও, সুস্বাস্থ্য চাও, আমি মাবুদের কাছে তোমরা শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দো, চাও, আমি তোমাদেরকে তোমাদের মাই বাবার চাইতো 99 গুণ বেশি মায়া করি। সুবহানাল্লাহ বলতেন না? ইয়া একটা আপনারা শিখে নেন, এটা আজকে আমার সবক। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন আমি এমন আল্লাহ, তোমাদের কারণে, দরকারে, প্রয়োজনে, তোমাদের স্বার্থে আমি পৃথিবীর সব জিনিস বানাইছি। সুবহানাল্লাহ বলতেন না? দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটায়। হাদিস শরীফে আসছে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তকদির আর কোন জিনিসে পরিবর্তন করতে পারে না, তকদির দোয়ায় পরিবর্তন করে। জাননি রে আশিক তোরা আমার নবীজি কেমন আপনা, উম্মতের কারণে নবীজি আজো কান্দেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেই নবীকে একবার দেখলেন দুজক হারাম হইয়া যায়, সেই নবীজি আজো আছেন মদিনারি পাক রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्त करम रख के निभा लेना मुझे। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं, शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ
ধরার বুকে ফুটিল গো আজ কুটি দল কুকুনদ, গুঞ্জুরে উঠিল বিশ্ব মাদব, আসিল মুহাম্মদ বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি हसनत जमीओ खिसवालिही मुझे कुछ मिले या ना मिले मगर मोहम्मद मिले तू सब कुछ मिले बलगल उला कसबत दुजा बिजमालिही हसनत जमीउ खिसवालिही सल्लु अलैहि। मुख्तसर दुआ करुन अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमाइन। रब्बना फग़फिर लना ज़ुनूबना व कफ़्फिर अन्ना सय्यिआतिना व तवफ़्फ़ना मअल अबरार। माबुद गो, মানুষ গুনাহ মাফ করানোর জন্য মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যায়। কাবা ঘরের গিলাফ ধরে তওবা করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। হাজরে আসওয়াদে পাথরে চুম্বন দিলে জীবনের গুনাহ তো ঝরিয়া পড়িয়া যায়। ও মাবুদ, 7 সমুদ্র 13 নদীর পারে বাংলার জমিনে এই মাবুদ গর মৌলভীবাজারের কুলাউড়ার এই জালালাবাদ বসিয়া তুমি মালিকের রহমতের দরওয়াজায় ভিখারির বেশে হাত পেতিলাম। আল্লাহ, জিন্দেগির যত গুনাহ কবিরা সগীরা শিরিক বিদআত রয়েছে মেহেরবানি করে আল্লাহ আজকের এই নেক মাহফিলের উসিলায় দয়া করে মাফ করিয়া দিন। আজকের এই মাহফিল থেকে লক্ষ কোটি দুরূদ আর সালামের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীজির নুরানি কদম মুবারকে হাদিয়া কবুল ফরমাও। আল্লাহ, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, বুজুর্গানে দিন, সলফে সালিহিন, মকবুল তরিকার সমস্ত মাবুদ বুজুর্গানে দিন, খাসাতান আমাদের পীর মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি ফুলতুলির ফুল বাগানে শায়িত আছেন। সিলেটে ওলিদের বাদশাহ হযরতে বাবা শাহজালাল মনি রাহমাতুল্লাহ আলাইহি উনার সঙ্গী সাথী 300 আউলিয়া কেরামগণ যারা যেখানে শায়িত আছেন, আল্লাহ সবার দরজাতে বুলন্দ করে দাও। সকল আর রুহানি দুয়ার ফয়েজ দ্বারা আমাদের অন্ধকার দিলগুলোকে আল্লাহ রোশন করিয়া দাও। খাসাতান আমরা যারা হাত পেতিলাম, আমরা অনেকে আব্বা আম্মা হারাইলেছে রে বা মৌলা, আমাদের আব্বা আম্মার কবরকে মাবুদ জান্নাতুল ফেরদাউসের সঙ্গে যোগাযোগ করে দাও। আল্লাহ মাবুদ, যেই বাড়ি এই যে পশ্চিম জালালাবাদ আল্লাহ মাবুদ মোল্লা বাড়ির উদ্যোগে আজকে ইসালে সবের দোয়ার মাহফিল, ওইখানে তোমার বহু আউলিয়ারা তশরিফ এনেছেন। সুবানি ঘাটের প্রিন্সিপাল ভাই হিসেবে তশরিফ আনতেছেন। খাজা মঈনুদ্দিন সাহেব সহ আজকের এই সভার সভাপতি বহুত প্রবীণ আলিম আমার ভাই বরম সালি সাহেব সহ আল্লাহ উলামায়ে কেরামদের একটা বিরাট জমায়েত এখানে হয়ে গেছে। আল্লাহ, এই দেশের কবরে আল্লাহ কোনো আযাব রাইখো না। এই দেশের তামাম কবরের মানুষকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও।
আল্লাহ এই মাহফিল সাজাইতে যাইয়া যারা যে ধরনের আল্লাহ সাহায্য সহায়তা করেছেন, আয় আল্লাহ উৎসাহিত করেছেন, কষ্ট করেছেন, প্রচার করেছেন, টাকা পয়সা খরচ করেছেন, খাসাতান আমাদের অত্যন্ত মায়ার মানুষ মসলকের মুজাহিদ মৌলানা আলহাজ জালাল বাদী সাহেব রহমাহুল্লাহ, আয় আল্লাহ উনার প্রতি আলেম উলামা মস্তকের সবার একটা মায়া আছে, সবাই চলে আসছেন। আল্লাহ আধা ঘন্টা 10 মিনিটের বেশি কেউ টাইম দেওয়া সম্ভব হইতো না রে আল্লাহ। আল্লাহ সবার আশা এই দাওয়াত আজকের মাহফিলে কবুল ফরমাও। আমাদের স্নেহের মায়ার ছেলে জালালাবাদী সাহেবের নেক হায়াত দরাজ করে দাও, উনার খেদমতে কবুল ফরমাও। উনার এই খেদমতের উসিলাই জমিনে দিনের রৌশনি আরো রৌশনীত করে দাও। আয় আল্লাহ আমি গুনাহগার, আয় আল্লাহ বহুদিন পরে মুসাফির অবস্থায় আয় আল্লাহ এলাকার বহু আলিম উলামা মায়ে মুরব্বিয়ান নিয়ে হাত বাড়াইলাম। পর্দার আড়ালে অনেক মায়ার মা বোনেরাও হাত উঠাই রেখেছেন। আল্লাহ জিনাদের হাতকে বেশি মায়া করো, উনাদের উসিলায় আমাদের সকল আর দোয়ারে কবুল ফরমাও। দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটায়। আজকের মাহফিলের পোস্টারে দোয়া শব্দরও লেখা আছে। এমনও বক্তা স্কলার বাংলাদেশে ওয়াজ করে 2-2.5 ঘন্টা ওয়াজ করলে একবার সবাতে দুরুদও নাই, হাত উঠাইয়া দোয়াও নাই। অথচ আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি মাবুদের কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শেষ রাত্রে ডাকেন, দুনিয়ার আসমানে আসেন। হাদিস হইছে হাল মিন মুস্তাগফির ফাগফির লাহু। ওদের তাহাজ্জুদের নামাজের গুরুত্ব কেন? যে শেষ রাত্রিতে আল্লাহ পাক নিজে খুশি হইয়া বান্দাগণকে ডাকেন, যা চাইবার চাও, ধন চাও, ছেলে চাও, মেয়ে চাও, সম্পদ চাও, মানে ইজ্জত চাও, সুস্বাস্থ্য চাও, আমি মাবুদের কাছে তোমরা শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দো চাও, আমি তোমাদেরকে তোমাদের মাই বাবার চাইতো 99 গুণ বেশি মায়া করি। সুবহানাল্লাহ বলতেন না? কোন যে আল্লাহ পাক মায়ারে 100 ভাগ করছেন, কইরা 1 ভাগ শুধু দুনিয়াত বাচ্চা দিছেন। এই 1 ভাগ মায়া পাওয়ার কারণে গাবি যদি তার বাচ্চাকে হারাই ফেলে, গাবিটা বাবা করি একবারে পাগলিনীর মতো হয়ে যায়। ঠিক না? ও ঠিক। রশি উসি সিরা যে তুই চায় বাচ্চা হয়ে গেল। আল্লাহ বলেন যে 99 ভাগ মায়া আমার কুদরতের হাতে আছে। সুবহানাল্লাহ বলতেন না? নতুবা আমরা যে পদে পদে আল্লাহর বিরুদ্ধে কাজ করি, আমাদেরকে মাঝে মধ্যে শেখা দেওয়ার জন্য অন্তত 1 সপ্তাহ খাওয়ান বন্ধ করে দেওয়া উচিত ছিল। কিন্তু আল্লাহ কি কোন বেনমাজির খাওয়ান বন্ধ করছেন? কোন সুদখোরের খাওয়ান বন্ধ করছেন? কোন সুরের ডাকাইতের খাওয়ান বন্ধ করছেন? বরঞ্চ খারাপ কাজ যারা করে এরা আরো সামনে বাড়ে, অন্যরা মাথে কুস্তা। বুঝলাম না বেটা, এর দিকে পাপের বুঝায় এবং মানুষ পাপ করে, এর দিকে খালি বাড়তি আছে। আর ইবেটায় মসজিদে আজানও দেয়, মসজিদের জারুও দেয়, ইবেটার দিকে অবস্থা তত ভালো না। এরকম মন্তব্য আসেনি না? নাই। বাড়ানির মাধ্যমে একটা বিপদ আছে, জানিয়ে রাখুন। ওই যে আপনার ছেলেরা গুড্ডি উড়ায়, আপনারা গুড্ডি বুঝুননি? ফাল্গুনের বাতাসে কচি কচি বাচ্চান্ডা গুড়ি বা গুড্ডি উড়ায়। যখন বাতাস পক্ষে থাকে, হাতের ক্যাপাসিটি যা আছে সুতা, নাটাইয়ের মধ্যে যত সুতা আছে সব ছাইরা দেয়, আর গুড্ডি নীল আকাশের উপরে যায়। যখন সন্ধ্যা গলেই আসে, সূর্য ডুবে ডুবে, ছেলেরা আবার গুড্ডি রে নাটাইয়ের মধ্যে বললিয়া আবার নিজের কাছে আনেনি না আনে না। আমরা যতই বাহাদুরি দেখাই, আল্লাহ পাক বলছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, হে মানুষ জাতিরা, আমি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করছি। তোমরা বাহাদুরি দেখাইও না, তোমরা কোনোদিন বেটাগিরি দেখাইও না। স্বাস্থ্যের বাহাদুরি, টাকার বাহাদুরি, বংশের লাঠির বাহাদুরি, সৌন্দর্যের বাহাদুরি, বংশের সৈয়দ গৌরব চৌধুরী পাঠান, এইগুলা দেখাইও না। এটা আমার সামনে কিছু না, আমি আল্লাহ এগুলা পছন্দ করি না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলেন যারা ফখর করে, তকব্বুরি করে, লাতির তকব্বুরি, ক্ষমতার তকব্বুরি, মাঝে মধ্যে আসে না নিতা। অমুকের সুটে এলাকাত কোনো মাত নাই, এমন মানুষও মাঝে মধ্যে ভাইয়া উঠুন নি না, উঠুন না। কদিন পরে আল্লাহ দাবাই দেননি না, দেন না।
দুপুরের সূর্য ছাতি ছাড়া রাস্তা যাওয়া যায় না, বিকাল 5টার পরের সূর্য গিয়ে তো চেতার তাকেনি, এই তো দেখাইতেছেন। এই জন্য আল্লাহ পাক অনেকে আমরা দেখছি না, অনেকে মন দুর্বল যে আল্লাহ তো আসুন কই না, আপনারা ঠিক কেমনে বুঝতাম। এই জন্য ইমামে আজম আমাদের মুযহাবের ইমাম আবু হানিফা অর্থাৎ নোমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নাম ছিল নোমান, বাবার নাম ছিল সাবিত, আর উনার মেয়ের নাম হানিফা, এই জন্য আবু হানিফা বলই তো হানিফার বাবা। উনার সঙ্গে বেদিনের বহস ইমামে আজম আমাদের মুযহাবের ইমামে প্রমাণ করবেন আল্লাহ আছেন, আর বেদিন যে আল্লাহ মানে না, নাস্তিক, সে বলে আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ বলেন। এটার বহস হবে, তারিখ হইল, সময় হইল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসে ইচ্ছা করে তিনি সঠিক টাইমে গেলেন না। সংক্ষেপে বলতেছি, সময় খুব কম। যেমন কথা 10টায় গেছুন, তিনি 12টায়। আর নাস্তিক বেদিন বেটা খুশি হইয়া মানুষরে কইতেছে, দেখছুনি বা তাই না রাইতা না, তাই আল্লাহ আসুন বলে প্রমাণ করতে পারবেন না, দুর্বল, এই জন্য আসতেছেন না, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ইমামে আজমের হেকমত বেশি না কম? হেকমত বেশি। তিনি ইচ্ছা করে গেছেন 2 ঘন্টা পরে, যাওয়ার পরেই বলতেছে আপনার তো কথাই ঠিক করে রাখতে পারলেন না, আপনি আসার কথা 10টায় আসতেন, 12টায় কিসের বহস? তিনি বললেন সমাজের লোক জন্ডে, ভাইয়েরা আপনারা সাক্ষী হন, গতকালকে রাত্রে বৃষ্টি কম হয়েছে না বেশি হয়েছে? বলে প্রবল বর্ষণ হয়েছে। আমি আমার বাড়ির থেকে আসতে একটা নদী পার হয়ে আসতে হয়, রাত্রে এমন বৃষ্টি হয়েছে যেই কারণে নদীর মধ্যে গুলা আইছে, গুলা বুঝুন প্লাট, পানি একবারে পারে পরে ডুবা ডুবা। আমি যদি নদীতে নামি, এখন আমি আসার সম্ভব না। আমি তাড়াতাড়ি নদীর পাশে দাঁড়াইলাম, আর একটা গাছ আপনা আপনি খাতা হইছে, আপনা আপনি এটা তক্তা হইছে, আপনা আপনি নৌকা হইছে, আপনা আপনি এটা মাঝি লুই আইছে, আমারে পার করে দিছে। এই জন্য 2 ঘন্টার সময় বেশি লাগছে। এখন নাস্তিক বলে, এই না, উনি যে বলছেন আপনা আপনি গাছ কাটা হইছে, এটা বিশ্বাস করা যায়নি। কুড়াল চারা, খরাত চারা গাছ কাটা যাইবনি, কোরাতি ছাড়া সইং যারা করে এরা ছাড়া গাছ তক্তা হইবনি, মেস্তুরি ব্যতীত কেউ নৌকা বানাইতে পারবনি, মানুষ মাঝি ব্যতীত ইপার থেকে এবারে কেউ নিতে পারবনি। তানি কি বললেন? তখন তিনি বললেন, তুমি যদি একটা গাছ রে ওই আপনা আপনি কাটতে মানো না, আপনা আপনি তক্তা হইতে মানো না, খাট হইতে মানো না, আপনা আপনি নৌকা সৃষ্টি হইতে মানো না, আপনা আপনি এইটা পার করতে মানো না, এই বিরাট বড় আসমান জমিনটা কি তোমার বাবাই বানাইছে? একটু মাথায় নেন আপনারা। তিনি বুঝাই দিলেন যে আপনা আপনি যখন কিচ্ছু হয় না, এইটা কেনা করছে, বলো দেখি। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিনের মালিক কে? এই যে ঘরটা তারকা, এই যে চন্দ্র, এখন দিন লোডশেডিং হয়েছে, সূর্য হয়েছে আজকে আলু দিতাম না, আমরা তো কদিন পরে লোডশেডিং বারে কমে। ও তো গরমের দিন, শীতের দিন আইসে কিছু কমবো, গরমের দিন এলে আপনারা 13:30 বাজাইব, লোডশেডিং বাড়বো না, বাড়তো না। সূর্য হয়েছে একদিন যে আমি লোডশেডিং আছি, পারতাম না আজকে 2 ঘন্টা। এই আলু কে দিলেন? কাজে এগুলা চিন্তা করে আল্লাহ পাইতে হবে। আল্লাহকে মক্কা শরীফের কাবাগরের ভিতরে গেলে পাইবেন না, হজরত অনেকই গেছেন, আরো যাইবা। এখন তো হাজির সংখ্যা দিন দিন বাড়তেছে, কারণ যাতায়াতের সুবিধা বেশি, মানুষও আপনার শিক্ষায় দীক্ষায় সামাজিক ভাবে বিভিন্ন ভাবে আগান, এই জন্য হজ উমরা বেশি হইতেছে। কিন্তু যদি সৌদি সরকার খুলে দেয় যে আমি দরজা খুলে দিলাম কাবাগরের, আমরা যদি সুখ পাইয়া চাই দিকে আল্লাহ দীক্ষা লাই, আল্লাহ কি কাবাগরের ভিতরে বসে রয়েছেন? আরফাতের ময়দানে প্রায় 80 লক্ষ মানুষের সমাবেশ, মনে করেন প্রায় কোটি মানুষ, মক্কার মানুষ 1 কোটি মানুষ। এইখানে আরফাতের ময়দানের যে খুতবা হয়, মসজিদের নামিরার মধ্যে খুতবা কি আল্লাহ দেন না সৌদি সরকারের পক্ষ থেকে ইমাম দেন? সৌদি সরকারের পক্ষ থেকে একজন ইমামই দেন, আল্লাহ নিজে দেন না। কাজেই না দিল
আল্লাহ আছেন কিনা আপনি বুঝতে হবে, চিনতে হবে পৃথিবী দেখে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন তোমরা মাথা কাটাও, চিন্তা করো। দুইটা গাছের, দুই জাতের গাছের এক জাত পাতা না। কমলা গাছ আর লেবু গাছই বলেন আর জাম্বুরা গাছই বলেন, পাতা সামান্য ব্যবধান আসেনি না? না, মানুষ গাছ চিনে ফল দেখা, পাতা দেখা। আর পাতার মধ্যে কত মূল্য পাতা। দেখুন তেজপাতার গাছও কোনো ফল ধরে না, তেজপাতার গাছও কোনো ফল ধরেনি, কোনটা ধরে না। কিন্তু তেজপাতা যে পাতাটা, এটা আমরা যে আপনার গ্রহণ করি, খাওয়া খাদ্য খাই, শুটকির তরকারিত খাই না কুরমা ফুলাত খাই, উন্নত মানের গোস্তের তরকারি, কুরমা ফুলাও, ভালো ভালো খাদ্যের মধ্যে আপনার আল্লাহর দেওয়া সেন্টের যে পাতা, এটা আমরা লাগাইনি না, লাগাই না। এই জন্য আল্লাহ পাক কোরআনে করিমে বলেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও দুনিয়াবাসীরা তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত সমূহ গণবার চাও, গণতে পারো, কিন্তু কিয়ামত পর্যন্ত গনিয়া শেষ করতে পারবে না। আল্লাহর অসংখ্য গণিত নিয়ামত আমরা সবসময় বক্ষণ করতেছি। এই যে ঘাস, যে গাভী ঘাস খাইয়ে দুধ দিবে, ওই গাভীর ভিটামিন দুধ, আর যে গাভী গরু বান্ধা পানি খাইয়া দুধ দেয়, দুধ ভিটামিনের মধ্যে ব্যবধান আছে। ঘাসের গাভী যেটা, তার মধ্যে ঘিয়ের সংখ্যা বেশি পাবেন। আর যেটা অস্ট্রেলিয়ান গাভী গরু বান্ধা আপনারা 3 বেলা পানি খাওয়ায় আর 15 লিটার দুধ লয়, তার মধ্যে দুধ ভিটামিন কম পাইবেন। ঘাসের মধ্যে ভিটামিন আসেনি না নাই? যে পুকুর বা ফিশারি মাছ যেখানে চাষ করেন, ওইটার মধ্যে যদি সূর্যের আলো লাগে না, মাছ বড় হবে না। দেখেন এই জন্য যারা ফিশারির ব্যবসা করেন, এরা রাত্রের বেলায় বড় পাওয়ারের লাইট ফিশারির মধ্যে জ্বালাই রেখে দেয়। দেখছেন না আপনারা? আমি জানি না, নাও থাকতে পারে। বড় বড় দিঘির মধ্যে এখন মাছ পোলানো হয়, দেখবেন রাত্রে বড় বড় বাল্ব জ্বালাইছে। এটার কারণ হইল এই আলুর থেকে সে ভিটামিন ডি মাছে নিতেছে। সুবহানাল্লাহ বলেন না? যারা আমাদের দেশে মাঠে কাজ করে, রিক্সা চালায়, দিন মজুর, এদের দেখবেন ডায়াবেটিস কম। আর যারা সেমাত বইয়ে বইয়ে খালি গদি চালায় আর মোটা মোটা ফ্যাট বাড়ায়, দেখবেন এরারই ডায়াবেটিস, আপনার নাট বল্টু সব ঢিলা হয়ে যায়। ঠিক না? ঠিক। এই সূর্যের আলো আমাদের দরকার আছে না নাই? আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে যা সৃষ্টি করেছি, হে দুনিয়াবাসীগণ, তোমাদের স্বার্থে, তোমাদের প্রয়োজনে, তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছি। সবচাইতে একেবারে আপনার হিসাব ছাড়া একটা গাছ, আমার হবিগঞ্জের বাসায় দেও কলমের গাছ। কলম গাছ আপনার এলাকাতে আছে কিনা মনে আরো আছে, ফল উল ধরে না। এটারে আপনি কুদ্দে ফালাইলে আবার ফুটতে উঠে, পাতা তো কোনো গ্রান নাই, এটারে কেউ ভালোবাসে না, দেখতে চায় না। এই কলম গাছটা আমি চিন্তা করলাম এটা কি খামে। আল্লাহ তো বলছেন যে এটা বানাইছি তোমার দরকারের জন্য, এটা কি খামের। আমার একদিন এই চিন্তার মধ্যে আল্লাহ দেখাই দিলাইছো, আমি কঠিন হরতালের দিন আমার হবিগঞ্জ থেকে নবীগঞ্জের সদরে ওয়াজও গেলাম। পরের দিন মাদ্রাসাত পড়াই, তো পরের দিন বললাম বাবারা হুন্ডা দিয়ে আমাকে তোমরা নবীগঞ্জ দিতে হবে। আমি তাড়াতাড়ি 10টায় যাই মাদ্রাসা ধরতাম, 10টায় আগেই তারা হুন্ডা নিয়ে নবীগঞ্জের টাউনও আসছে। ড্রাইভারে বলতেছে 2 জন 60 টাকা। আজকের থেকে 15 বছর আগের কথা বলছি। আমি ড্রাইভারকে বললাম তোমাকে আমি একাই 60 টাকা দিব, তাড়াতাড়ি যাও। ভাবলাম যে আমি একা গেলে পোর্স গাড়ির রেঞ্জ বাড়বো, সহজেই মাদ্রাসার টাইম যাইয়া মেনটেন করে পড়াইতাম পারবো। কিন্তু এত কুশিয়া পেডেল দেয় ঠিক হই যে হুজুরে একা তাড়াতাড়ি লই যাইমু, আবার 60 টাকা পাইমু। আর হুজুর খুব বেশি স্বাস্থ্য মোটা উঠা না, এই পেডেল যত বাড়ায় ততই রিস্কার চেইন স্লেগ হইয়া বারবার পড়তে থাকছে, খালি চেইন খুললা বারবার পড়ে। আপনারা এইরকম বিপদে কোনোদিন পড়ছেন কিনা কেউ আমি জানি না। খুব তাড়াহুড়া যাইতে এক জায়গা রিস্কা তুলছেন, আর যদি রিস্কার চেইন বারবার পড়ে যায়, কুলি যায়, এটা বিপদ নি না? বিপদ না? আমি বাদ দিয়ে ড্রাইভারে কইলাম বাবা তোমার গাড়ির কন্ডিশন ভালো না,
আরেকটা গাড়ি নতুন বাজারে যাই উঠাই দিলাও, তুমি কিছু টাকা নেও গা। হুজুর চিন্তা করেন একটা ব্যবস্থা করবো। আমি বললাম তুমি তো মিকারের কাছে নিলে, এখন সেইনের গাঠ চিল খাটবো, আধা ঘন্টা লাগাইবো, তোমার মাদ্রাসা এমনি শেষ। না হুজুর একটা করতাছি। হঠাৎ করে ফুল রেসের মধ্যে ব্রেক ধরছে, দইরা রাস্তার পাশে ওটার দিকে তাড়াতাড়ি ফাতারে দৌড় মারছে ড্রাইভার। আমি ভাবলাম তার মনে ফসরাবে খুব বেশি ধরছে, ওইটা বিপদই বললাম না। এটা ড্রাইভার ফসরাব করলো না, ওই দেও কলমের গাছ, কলমের ডাল একটা বাঙি আনছে। আর ওই রিস্কাটার পাশনে যে পিপল, ওই যে দাঁতওয়ালা যেটা সেন্ডে কন্ট্রোল করে, উটার গুড়াইটা বেন করছে, বেন করে হেরোই একটা গেঞ্জি, সিরা গেঞ্জির কাপড় দিয়ে ফেসাই লিছে। কই হুজুর আর সেন কুল্লা ফরতা না। আমি ওইখান থেকে হবিগঞ্জে মাদ্রাসা আসলাম, সেন আর কুল্লা ফললো না, আর বারবার খালি আয়াতটা ফললাম। এই আয়াতটা আপনারা শিখে নেন, এটা আজকে আমার সবক। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন আমি এমন আল্লাহ, তোমাদের কারণে, দরকারে, প্রয়োজনে, তোমাদের স্বার্থে আমি পৃথিবীর সব জিনিস বানাইছি। সুবহানাল্লাহ বলতেন না? অনেকে প্রশ্ন করবেন কালকে সকালে হবিগঞ্জ রুজুর দেবটা ওয়াজ করলা, আমরার দরকারে সবই বানাইছো, সাফ কেড়ে বানাইলা, আমরা খামর দিলই শেষ। এটা দিকে গুস্তা হইলা না? সাফেরও দরকার আছে, সাফ কিনা বেচা হয়, সাপ বাংলাদেশ থেকে বাইরের দেশে ইম্পোর্ট করা হয়। বড় বড় সাপ যেগুলা বিষাক্ত, যেগুলোর আপনারা মাছলত বা গুকরা করেন, এইগুলা সাপ বিষ বেশি, এইগুলা সাপ বিদেশ দেওয়া হয়। একটা সাপ 10-20 হাজার টাকা বিক্রি হয়, ওইগুলার থেকে রিচার্জ করে মরফিয়া ইঞ্জেকশন বানানো হয়, নতুবা ওপেন সার্জারি রোগীরা আপনারা ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ বলতেন না? কাজে এইগুলো আমরা এখনো চিন্তা করতে পারতেছি না। আমরা এখনো যতই স্মার্ট মোবাইল দৌড়াই, রাত্রে 11টা 12টায় বিছনাত বালিশও তৈয়া এটা টানা আরম্ভ হয়, রাত্রে 2টা-3টা বাজে, পরের দিন ঘুম থেকে দেখবেন 9টা 10টায়ও খবর নাই। এরকম অনেক আসেনি না? আসে না বাবারা? এটা বেশি ভালো না। আমনের জিহাদ আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া ওয়া মা কাররামাল মারআ ইল্লা বিত্তুকা। এখন তলোয়ারের জিহাদ আর হবে না। এখন আপনার ওই শেল চাইরা দেয়। কদিন আগে দেখলাম ইরান থেকে এরা বাইরে দিছে একদিনে প্রায় 400-র মতো, ওই আসলটা দিছে ইসরায়েলারে। আপনারা খুশি হয়েছেন না? ইসরায়েলে যে শূন্য ইরান থেকে যে মাইরা দিছে প্রায় 400-র উপরে শেল, যাওয়া লাগছে না, এখান থেকে টিপাদুলি খারবার শেষ। এখন কি তলোয়ার নিয়ে আর গেলে যুদ্ধ হইব? এখনের জেহাদ হইল আপনি গুনার থেকে নিজে নিজে বাঁচিয়ে রাখতা। আপনি টেলিভিশনে টান দিলে খালি মজার জিনিস বার হইব, আপনি কইতেন আমার তার দরকার নাই, আমি ঘুমাইতাম, আমি যেন টাইম মতো কমপক্ষে ফজরের নামাজটা পড়তাম পারি, ফজরের জন্য কিছু তেলাওয়াত করতাম পারি। তেলাওয়াত কিন্তু কমে যাইতেছে। হাদিস শরীফে আসছে আফদালুত ইবাদাতি উম্মতি তিলাওয়াতিল কুরআন। নবী বলেন আমার উম্মতের সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত কুরআন শরীফ তেলাওয়াত করা। আমরা কয়জনে পড়ি? রমজান মাস আইলে 2-1 খতম হয়, কিন্তু সুডা মাসও খতম খুব কম হয়। হয়তো কিছু আছেন কিন্তু খুবই সংখ্যায় কম। আমার অনুরোধ থাকবে যে জীবনটারে সুন্দর করে সাজাইতে সময় দিন কম। 10-12 বছর 15 বছর 20 বছর গেছি গে পাগলামিতে। এখন বিয়া শাদী কইরা একজনের বাবা হইছেন, সামনে জীবন আর কয়দিন। এই জন্য বাঙালি কবি বলে রেখেছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কবি বলছে যেমন একটা জীবন সাজাও, বানাও, তৈরি করো, যেন মৃত্যুর বিছানায় তুমি হাসতে পারো। হাদিস শরীফে আসছে যে মরণের কষ্ট সম্পর্কে সূরা কাইদে নসফি আমরা ফাজিল ক্লাসের মধ্যে পড়াই, ডিগ্রি ক্লাসে। ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত আবুল হাসান আশারী সাহেব লেখেন আস-সাকরাতুল মাউতে হাক্কুন, মৌতের যে সকরাত, শাস্তি, আযাব, এটা হক হবেই।
হাদিস আইছে যে 300 তলোয়ার হাতে নিয়া একই সঙ্গে এক ব্যক্তির উপরে যদি আঘাত করা হয়, ওই ব্যক্তি যতটুকু কষ্ট পাইবে কোন কোন মানুষের সকরাত মৃত্যুর যন্ত্রণায় এর চাইতে বেশি হবে। নাউজুবিল্লাহ বলেন। অন্য হাদিস আইছে 200 তলোয়ার, আর এক হাদিসে আসছে 100 তলোয়ার। গেল তলোয়ার শেষ। আর এক হাদিসের মধ্যে এসেছে যে একটা জীবিত ছাগল বা বকরি, আপনারা বুঝুন তো, ছাগল বা বকরি এটা জবাই করছেন না, এটা জীবিত। জীবিত রাখলেই তার চামড়া যদি উল্টা দিকে সিলাইতে থাকেন, ওই ছাগলটা বাবা করবেনই না, করবে না। এই যে কষ্ট পাবে এর চাইতে আরো কোন কোন ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা বেশি হবে। নাউজুবিল্লাহ বলে। ওই সময় হাস্যা দেওয়ান, এটা কি সহজ কথা? এটা অনেক কঠিন কথা। এই জন্য আল্লাহ ফরমান লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। আমার আগে যে বক্তব্য দিচ্ছেন উনি অত্যন্ত সুন্দর আলোচনা আনছিলেন আমলিয়তের উপরে। ওই আমল তাই হয়ে গেছেন মূল কথা যে আমরা আমল করতাম। যে গাছে ফল ধরে এটা সহজে কেউ খাটে না। কাঁঠাল গাছ, আম গাছ, লেসু গাছ, মানে যাওই ফল, জাম গাছ, জাম্বুর গাছ, ফলের গাছরে আলাদা আমরা মায়া করিনি না, করি না। আর যেই গাছে ফল ধরে না, যেমন শিমুল গাছ, মাদার গাছ আসেনি না, আছে না, যার জীবনে ফল ধরে না। শিমুল গাছ তো তুলা দেয় কিছু রাখুন, মাদার গাছে তুলাও দেয় না। ঘরে যদি লাকড়ির প্রয়োজন হয়, লাকড়ি বুঝুননি, উন্ডালে জাল দিবার লাকড়ি, তখন আপনার যে গাছটা কোনো খামও লাগে না, ফল দেয় না, ওইটি কুড়াল দিয়া আগে খাটাইয়া লাকড়ি খোরেননি না, খোরেন না। যে মানুষটার আমল নাই ওই মানুষটা হইল দুজকের ইন্ধন, লাকড়ি। কাজেই যদি লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, যারা আল্লাহর ওলি হইতে পারছে, যারা আল্লাহর আদেশ নিষেধ মান্য সীমা লঙ্ঘন করে নাই, সুন্দর জীবন সাজাইছে, এরা মরণের আগেই মৃত্যুর বিছানায় বেহেশতের পরিবেশ দিকেলায়। সুবহানাল্লাহ বলেন। এরা যখন মৃত্যুর বিছানার মধ্যে থাকে, সকরাতের সময় শ্বাস প্রশ্বাস কষ্ট পাইতেছে, হঠাৎ করে মুস্কি হাসি দিয়ে বিদায় নেন। পার্শ্ববর্তী যারা কোরআন শরীফ তেলাওয়াত করেন, তসবিহ পড়েন, তারা মাথে তখন বাক্যা সুন্দর শ্বাস টানছেন, হঠাৎ করে এখন মুস্কি হাসিটা চলে গেছেন, এলাকার মাথে কিনা মাথে না। তখন মাইকের মধ্যে প্রচার হয়, মসজিদের, গ্রামের মসজিদের মাইকও, তারপরে আপনার টমটম বা যে কোনো গাড়ির মধ্যে মাইক বান্ধিয়া এলাকার মধ্যে এলান দেওয়া হয়নি না, হয় না, একটি সুখ সংবাদ, আমাদের পশ্চিম জালালাবাদ গ্রামের অমুক বাড়ির অমুক সাপ গত রাত্রে অতটার সময় নিজ বাড়িতে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা খানে শুনুন না আপনারা। শোনার সাথে সাথে মানুষের অন্তরের ভিতরে ডিজিটাল সার্টিফিকেট তৈরি হয়, বোর্ডের লাগে না। আপনি আপনার অন্তরে সাক্ষী দিব, দেন কি লাখান মানুষ আসলা, দেন বালা মানুষ আসলা না মন্দ মানুষ আসলা। বালা মানুষ হয়ে যদি মাইকের আওয়াজে শোনার সাথে সাথে আবাল বৃদ্ধ বনিতা, রিস্কার ড্রাইভাররা, দিন মজুরা, পুরুষ মহিলারা সবাই আফসোস করেন, হায় রে আজকে আমাদের জালালাবাদ গ্রামের এমন একটা মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, এই ধরনের দ্বিতীয় আরেকটা মানুষ আমাদের এলাকাতে নাই। এটা মাতুন্নি না, মাতুন না। আল্লাহ ফরমান ওয়াজালনা মিনকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। তোমরা যে সাক্ষী দিছো এই মানুষটা খুব ভালো আসলা, আমি আল্লাহ পাক তোমাদের সাক্ষীরে গ্রহণ করলাম, ওই ব্যক্তির বেহেশতের দরওয়াজা আমি আরো বুলন্দ করে দিলাম। ওই যে মুস্কি আসি দিছে বেটা, কেমনে মরবার আগে তারে দেখা নিয়েছে 70 জন হুরিরা, এরা ফুলদানি হইয়া দাঁড়াইল, এরা বুকের মধ্যে স্টিকার লাগাইল, এরার বয়স 18 বছর। ও বেহেশতি ভাই, আপনার চিন্তার কারণ না, আপনার জন্য ওই বালাখানা তৈরি আছে। সুবহানাল্লাহ বলেন না। বেটা যুগ বিগ করে প্লাস মাইনাস করে দেখে তার বাড়ির ঘরের চাইতে ওই ঘর কুটি গুণ আরো উন্নত মানের। কাজেই এই মানুষটা হাসি মুখে বিদায় নেয় যদি সঠিক আমল আখলাক করে যাইতে পারে। জন্য মৌতে মানুষের প্রমোশন হয়,
আর কোন কোন মানুষের মরণের ডিমোশন হয়। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, কারো মৃত্যুর পরে কবরটা বেহেশতের বাগান, আবার কারো মরণের পরে কবরটা জাহান্নামের আগুনের গাড়া। নাউজুবিল্লাহ বলেন। আর যারা ডাকাইত মরে, সুর মরে, সুদকুর মরে, গুসটুকুর মরে, হাদিস শরীফ হইছে যে এরার মরণের কষ্ট যে কতটুকু হয়, কোন যে খাদা ফেকের মাটির নিচে ডাল যদি গাছটা থেকে ছিঁড়ে আনলে যেমন কষ্ট, ফিরিস্তায় তার রুরে এমন কষ্ট দিয়ে বের করে নেন। আর এই ব্যক্তি মরণের সময় দেখবা ছেড়া খালো হয়ে যায়। ওই মানুষটা মরলে পরে আবার মাইকিং হয়, মানুষে উন্ডা হইন, আল্লাহ তোমার বলা যে তুমি উঠাইছো, দেশটাতে টান্ডুইছে, এর লাগিয়া গরু গরু রাখতাম পারছি না, গরু এর হিং কাটির লেগে মাল রাখতাম পারছি না, সুরা আছিল মরছে দে ইলাকান কন্যা না কন্যা। মানুষের চাকরিতে মানুষ বেশটি হইলা, আর মানুষের চাকরিতে মানুষ দুজি হয়ে গেলা, ঠিক নাও ঠিক। কাজে এগুলা খেয়াল করে জীবন সাজাইতা। আমি খুব দূরের মানুষ, আমার যাওয়া লাগে হবিগঞ্জে। আমি আজকেও সকালে জালালাবাদের সামনে কইছিলাম যে আমি আই না, আপনি সাইরা লাগবেন, আলিম তো বহুত আইন। তাই কইলা হুজুর যেহেতু আমি নাম টাম দিছি, এখন দোয়া কইরেই গিয়া। আমি আরো বহুবার আপনাদের এই মাহফিলে এসেছি, অনেক চেহারা হয়তো আজকে নাই, আমারও তো বয়স হয়ে গেছে। আজকে থেকে না হইলো 15-20 বছর আগে আমি আসছি, আপনারা অনেক তখন তরুণ ছিলেন। আমার অনুরোধ, এই দিনই মাহফিল পাইলে আপনারা যাইবেন, কারণ ওই বসাটাও রেকর্ড হইতেছে। বিয়া শাদির খালি মাহফিলে রেকর্ড হয় না, আল্লাহর দরবার আজকে ফেরেশতারা এই রেকর্ডিং সব দেখাইতে দেন। সুবহানাল্লাহ বলতেন না? এই বসা, এই মাহফিল আল্লাহর রসুলের কাছে যখন জানানি হয়, নবী খুশি হন, বলেন আমার উম্মতরা আমার পরেও এই ধরনের ব্যবস্থা রেখেছে। এই জন্য বলছেন যে উলামায়া মানে উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল, নবী বলেন আমার উম্মতের মধ্যে যারা আলেম এরা যেন বনি ইসরাইলদের নবীদের মতো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জায়গায় জায়গায় আলেম উলামারা একটা ব্যবস্থা কইরা কিছু দিনই কথাবার্তা মানুষ যেন পর্দা পুশিদা ইসলাম ইত্যাদি হালাল হারাম বুঝতে পারে, কোরআন হাদিসের নসিহত পায়, এই জন্য মাহফিল করা হয়। দয়া করে আপনারা যারা আসছেন কেউই যাবেন না, বহুত আলিম উলামারা আসছেন, আমি আর সময় নষ্ট করতে চাই না। উলামায়ে কেরামের সবাই আলোচনা করার দরকার। আপনাদের সবাইকে আমি আজকে ধন্যবাদ জ্ঞাপন করলাম। এখানে যারা আসছেন সবাই যোগ্য ব্যক্তি, সামিনদের মধ্যে শ্রোতা হিসেবে আপনারা 100% ঠিক। আমার মনে হয় আমি যদি আরো অন্তত আধা ঘন্টা হইলে হইতাম, আপনারা আমাকে ভালোই বাসতেন। কিন্তু যেহেতু অনেক আলেমরা আছেন, আমাকে অনেক দূরে যাইতে হয়। উনি বলছেন হুজুর কষ্ট বেশি করা লাগতো, দোয়া শুধু চাই, দোয়ার কাজটাই জন্য আমি আগে সাইড এলিছি। দোয়া আগে করছি না করছি না কেন চাচ্ছি বুঝছুন নি, যে আলিমের টেলা বেশি, আজকে কোন বেটা আইব, এই বেটারে বই যা কামিলাম দোয়া করলে বেটা মনে কষ্ট পাইবো। বাবা আমি আইসি ওয়াজ করতাম না, দোয়া করে লিছুন যে আমার কাম ওই যখন দোয়া আজকে দোয়া ডুয়া গেছে রে লাই। সুবহানাল্লাহ বলতেন না? দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটায়। হাদিস শরীফে আসছে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, তাকদীর আর কোন জিনিসে পরিবর্তন করতে পারে না, তাকদীর দোয়ায় পরিবর্তন করে। এই জন্য বড় বিশ্বের কাছে গিয়া চাইছিল বেটি দেয়া হুজুর আমরা দোয়া কইরা দেন, আমার ছেলে পাঠাইছিলাম বিয়াত, বৌমা লইয়া নতুন জামাই, আমার ছেলে নতুন বৌমা শুদ্ধ ডুবে গেছে গিয়া, আল্লাহ যেন বাবাই দেন। বড় বিশ্বের দোয়ার বদৌলতে এই বিধবা মায়ের ছেলে নতুন বর দুলহা জামাই আর নতুন দুলহনি ফিরে আল্লাহ বাবাইয়া দিছুন না দিছুন না। বড় বিশ্বের দোয়ার বদৌলতে, তাওয়াজ্জুর বদৌলতে সুর বেটা গেছে বড় বিশ্বের করে চুরি করতো, এ চুরি করে গাঠটি বেঁধে লাইছে, এই গাঠটি লই আর বার হইতে পারে না। বড় বিশ্বাস উঠে গেছে তাজ্জুদ পড়তা, ফের আওয়াজ নিয়ে মেরে ধরতে হুজুর আমি ভুল করে লিখে মাফ করে দিন, আমি আর কোথা নিতাম না, আমারে মাফ করে দিন। কোন বেটা খালি মাফ করলই তো না, তোরে ফিরাইলাম ওটা দরকার। এমন তাওয়াজ্জুদ দিলা এই সুর বেটা আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ বলতেন না? কাজেই যেখানে দোয়া হয়, যিনি আপনার চেহারার দিকে শুধু চায় না, আপনার অন্তরের দিকে চায়, ওই সমস্ত মানুষের কাছে যাইবেন। এই চাওয়া, এই দোয়া আপনার পরিবার, আপনার সমাজ, আপনার বাস্তব জীবন আল্লাহ পরিবর্তন করে দিতে পারেন কিনা পারেন না। আমার পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি যেই বাড়িতে গিয়া শান্তি পাইছেন,
দোয়া করছেন, আপনারা নিরিখে চিন্তা করে দেখুন এই পরিবারটা দিন দিন সম্মানিত হইতেছে, দিন দিন সব দিক দিয়া আগাইতেছে। এরকম ইতিহাস আসেনি না নাই? আমি সামান্য বলতে গেলাম, আর সাব কিবলার এমন বহু কেরামত আমার বাস্তব জীবনও জানা আছে। এগুলা খোয়া এখন ঠিক না, হইলে বলে হইবার তাই এখন ক্যানভাস করুন। আমার চাইতে আপনারা সাব কিবলারে বালা ছিল। ফুলাউড়ার আলালপুরের সভা চিন্নি বাটবার টাইম না সন্ধ্যার পরে আটকা দেখি এমন ভাবে শ্বাস করছে, আপনারা অনেকে আসলাম মনে হয় সাবে হঠাৎ করে দেখি হাতটারে লড়া দিয়া এক দোয়া করে দিল, শ্বাস সব চলে গেছে। আল্লাহর ওলির পাওয়ার আসেন না, আসেন না। কাজে এই মস্ত করে আপনারা ইস্তেকামত থাকবেন, আর এই মাহফিলটারে যতটুকু পারেন সবাই মিলিত হয়েও যেটা করেন, আলিমুল আমরা আসবেন, আমরা কোরআন হাদিসের বয়ান শুনবো। দ্বিতীয় হইল যে খরজা গুন্দে পাত্তি কদিন জ্বালাইবা, এই জালালাবাদ হিসাব আছে একটা উসিলা, আপনারা আসেন, তারা নিয়ে চলেন। আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে আলেম বানান। আপনারা কিন্তু এই কথা ভাববেন না যে আলিম হইলে পরে তখন হুজুর আর বেকার সমস্যা বাড়বো, তখন তো মসজিদই মিলে না, কোনটা মিলে না। বাবা আলিম বানাইয়া যদি তারে বিদেশও পাঠায়, সে যেখানে যাইব জ্ঞানের একটা আলাদা সম্মান আসেনি না নাই? কোন হাফিজে কোরআনের রিস্কা চালাইছে কেউ দেখছেন? কোন টাইটেল বাস মৌলানা রিস্কা চালাই দেখছেন না? আল্লাহ সমস্ত ব্যবস্থা করে দিন। ইজ্জত দিবার মালিক কে? রিজিক দিবার মালিক কে? বিশ্বাস করুন, বিশ্বাস করে আল্লাহ ফাঁসক্তি নামাজ যত তসবিহ তাহলিল। আমার পীর ও মুর্শিদ সাহেব কিবলার একটা সবক আছিল যে সকাল বিকাল নামাজ মাগরিব এশা পড়িয়া, মাগরিবার ফজর পড়িয়া পশ্চিম দিকে রুক করে মুসল্লাত বইয়া আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 100 বার, আর জিব্বারে তালুর মধ্যে লাগাইয়া দমের সঙ্গে জিকির 200 বার, দুরূদ শরীফ 200 বার, ফাললে আরো বেশি। এগুলা বলতেন কিনা? বলতেন না? কাজ করেন, কাজ করলে দেখবেন ফসল একদিন পাইবেন, গুলা ভরা টান তৈবেন একদিন ইনশাল্লাহ। আপনি আমি আল্লাহ যেন সবাইকে নবীর সাফায়াতে কিয়ামতের দিন বিনা হিসাবে বেহেশত দান করেন। সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।